চিকেন বিরিয়ানি বানানোর জন্য হাঁড়িতে নিয়ে নিয়েছি জল। জলটা ফুটে উঠলে দিয়ে দেবো সাদা তেল আর গোটা গরম মশলা, তেজপাতা। আধ ঘন্টা ভিজিয়ে রাখা চালগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এরপর হাঁড়ির জল ফুটে উঠলে গ্যাস বন্ধ করে মাড় ঝরিয়ে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। সেদ্ধ করে রাখা আলু, আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো একে একে তেলে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। সেদ্ধ করে রাখা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো আমি একে একে তুলে নিলাম। তা ভাজা হয়ে গেছে, আমি বেরেস্তাগুলি তুলে নিলাম। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলগুলো ভাজা হয়ে গেছে, ডিম তুলে নিচ্ছি। চিকেনটা করার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট ভালোভাবে তেলের মধ্যে নাড়া হয়ে গেলে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ি, মিট মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার রং হওয়ার জন্য, আর হলুদ গুঁড়ি। সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য একটুখানি জল দিয়ে নিয়েছি। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে 80% সেদ্ধ করে নেব। পিসগুলো 80% সেদ্ধ হয়ে গেলে বারবার ঢাকা দিয়ে কষে কষে সেদ্ধ করে নিতে হবে। 80% সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো জল। জলটা দিয়ে খানিকক্ষণের জন্য ফুটতে দিতে হবে, 5 মিনিট মতো। তারপর গ্যাস বন্ধ করে নিয়ে বিরিয়ানি সাজিয়ে নেব। বিরিয়ানি সাজানোর জন্য চিকেনের মধ্যে যে ঝোলটা করেছিলাম সেই ঝোলটা আগে হাঁড়ির নিচে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ভাতগুলো, খানিকগুলো ভাত দিয়ে দিলাম। চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম ভাতগুলো। এরপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি এভারেস্টেরটা ইউজ করেছি, এভারেস্টের বিরিয়ানি মশলা। এরপরে চিকেনগুলো যে কষিয়ে নিয়েছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আলু। ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ডিম। ভেজে রাখা যে ডিমগুলো সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বেরেস্তাগুলো। সব কিছু মশলা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এরপর বাকি ভাতগুলো ভালোভাবে ওর মধ্যে ছড়িয়ে দিলাম। বাকি ভাতের অর্ধেকগুলো দিয়েছি। এরপর আরও বাকি যে চিকেন আর ঝোলটা ছিল সেইগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এরপর বাকি সব ভাত কটা দিয়ে দেবো। এরপর আবার ওই বিরিয়ানি মশলা ছড়িয়ে ভালোভাবে একটা উপর থেকে মাটির ঢাকনা চাপিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে নিয়েছি লো ফ্লেমে। তারপরে একটা রুটি করা তাওয়া বসিয়েছি, তার উপরে হাঁড়িটা বসিয়েছি আর উপর থেকে মাটির ঢাকনাটা দিয়ে দিয়েছি। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি। এরকম কম মশলা দিয়ে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা, বাই।